হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে সানডে ব্লগ। অনুপম আজকে ছুটির দিন, তাই একটু গোছগাছ করে দিচ্ছে। রোজকার আমারই কাজ এগুলো, আজকে ও একটু নিজের হাতে করে দিচ্ছে। একটু পরে মহারাজকে রেডি করে তারপরে বাবা ছেলেতে বাজার যাবে, কারণ ছুটির দিনে অনুপম একটু বেলা করে ওঠে আর বাজার করে নিয়ে আসে। সবজি বাজারটা প্রায় উইকলি করে, মাছটা ও মাঝে মধ্যে নিয়ে আসে যখন খেতে ইচ্ছা করে। আর আজকে মাছ সবজি সবই নিয়ে আসবে। ছুটির দিনে অনুপম বাইরে খাবার খায়, পরোটা হোক কচুরি হোক কিছু একটা খেতে যাবে, ওর যেখানে ইচ্ছা সেখানেও খেয়ে নেবে। আর আমি ঘরে ওটস আছে, মুড়ি আছে, কিছু একটা খেয়ে নেবো। তারপরে বাজার টাজার করে নিয়ে আসলে দুপুরের রান্না একটু বেলার দিকে শুরু হবে। বুঝতেই পারছো, সানডে সব মানে লেজি হয়ে আছে, কোনো কাজে মানে মন বসছে না, একটু করে নি হচ্ছে। আর মহারাজের ব্রাশ করা চলছে, ও এখন চয়েস করবে কোন ব্রাশটা ব্যবহার করবে। আর সব ব্রাশগুলো নিচে নিয়ে যাবে, ধুলোবালিতে মাখাবে। ওকে মানে দাঁড়িয়ে থেকে আমাকে ব্রাশ করিয়ে ব্রাশটা আবার তুলে রাখতে হবে, না হলে এখান ওখান ফেলে দেবে। হচ্ছে কত ব্রাশ কিনতে হয় তার নেই ঠিক। আর ওর জন্য পেস্টটা আলাদা ব্যবহার করি, কোলগেটের এই 2 থেকে 5 ইয়ার্স এর এই বেবি পেস্টটাই ব্যবহার করি। ওকে কোনোদিন বড়দের পেস্ট দিয়ে দাঁত মাজাই না, যেহেতু খুব ছোট। মহারাজ খুব দুষ্টু হলেও ও নিজের কাজ নিজে করতেই পছন্দ করে। ওকে যদি আমি হাত দিয়ে মাজিয়ে দিই সেটাও মাজবে না, ও নিজে নিজেই মাজবে আর দুষ্টুমি করবে আর গান করবে। ও এত দুষ্টু, ওর এই দাঁত মাজতেই প্রায় 15-20 মিনিট চলে যায়। অনুপম এমনি ভিডিও করতে খুব লজ্জা পায়, কি জানি আজকে ওর মনে হয়েছে মাছগুলোকে দেখে যে একটু ভিডিও করে নিয়ে আসি, দিয়ে আমাকে দেখাবে। অনেক রকমের মাছ ছিল, পাবদা মাছ আর কাতলা মাছ, রুই মাছ। মহারাজ পাবদা, চিংড়ি, কাতলা এই মাছগুলি খেতে ভালোবাসে। তোর বাবা ওর জন্য চিংড়ি মাছ এনেছে আর কাতলা মাছ এনেছে। যেহেতু সারা সপ্তাহের সবজি বাজার প্রায় একসঙ্গেই করে নিয়ে আসে, তাই জন্য আমাকে সব ধুয়ে ধুয়ে রোদে রেখে দিতে হয়, একটু শুকিয়ে জল ঝরিয়ে আমি ফ্রিজে স্টোর করে রাখি, যাতে অন্তত একটা সপ্তাহ ভালো থাকে। আর যারা যারা আমার অনেক পুরনো ব্লগ দেখেছো তারা দেখবে আমি শীতকালের দিনে রোদের মধ্যেই সবজিগুলোকে ধুয়ে রেখে দিই, আর গ্রীষ্মকালের দিনে রান্নাঘরেই সবজিগুলোকে ধুয়ে জানলায় রেখে দিই। তো এখানে খুব সুন্দর রোদ আসে, আর এখানেই আমি সবজিগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি। আর আমরা ছোট থেকেই সমস্ত কিছু সবজি, কি গ্রীষ্মকাল কি শীতকাল, ধুয়ে থাকি। আর আলুও ধুয়ে নিই, কারণ আলুতে প্রচন্ড কাদা থাকে। আর এমনি আমাদের চন্দ্রমুখী আলুই ব্যবহার করা হয়, তো আলু ভাজার জন্য কিছু জ্যোতি আলু আনে। এবার দেখছি নতুন আলু এনেছে, আর সেই আলুগুলো বেশ কাদা, তো এখানে বেসিনে ধুলাম না, ওটা রান্নাঘরে ধুয়ে আলাদা করে রাখতে হবে। আমি এমনি আলু আর চন্দ্রমুখী আলু দুটোকে আলাদা আলাদা করেই রাখি, মিশে গেলে তখন ভাজতে বা কোনো তরকারিতে দিলে খুব অসুবিধা হয়। আমি কোনোদিনই কোনো সবজি না ধুয়ে ফ্রিজে ঢোকাই না, কারণ আমাদের এমনিতে ফ্রিজে অনেক খাবার দাবার থাকে। আশা করব যেসব দর্শকরা আছো আমার ভিডিও দেখো তারাও এই ব্যাপারটা মেনে চলবে, যে সমস্ত সবজিগুলোকে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে তারপরেই ফ্রিজে ঢোকানোর, তাহলে সবারই রোগ থেকে মুক্তি পাবে। যখন করোনার সময় দেখাচ্ছিল হয়তো অনেকেই করেছো, কিন্তু তারপরে আর কারোর অভ্যাসটা নেই। তো যেহেতু আমাদের ছোট থেকে অভ্যাস, তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না।
কারণ ছোট থেকেই ঠাকুমা, বাবা, কাকা, কাকিমা, আমাদের ফ্যামিলির সবাইকেই দেখি যে সবজি আসলেই সঙ্গে সঙ্গে ধুয়ে রাখতে। আর শীতের সবজি দেখলে আমাদের মন প্রাণ ভরে যায়, খুবই ভালো লাগে। জানো তো বন্ধুরা, আমার আবার ছুটির দিনেই বেশি কাজ পড়ে যায়, একটু লেট করে ওঠা হয়, আর রান্না বান্নার দিকটাও একটু বেশি থাকে। এক পদ দিয়ে খেতে দিতে ইচ্ছা করে না, মনে হয় অনেক কিছু রান্না করে দিই। সারা সপ্তাহ ধরে তো এটা ওটা জাতামাতা খেয়ে চলে যায়, তো আজকের দিনই রান্নাটা বেশি থাকে। কি করছো? তরকারি। বাঁধাকপি। আর কি করলে? বেগুন ভাজা, আলু ভাজা, এবার ভাত হচ্ছে, আর মুসুরির ডাল। মাছ করো? মাছ করবো তো, একটু মশলা বের করলাম ফ্রিজ থেকে, তরকারিটা করলে তখন মাছ করবো। বাঁধাকপি করো। মাছ রান্নাটা যেহেতু আমার ঘরে হয় না, নিচে সিঁড়ি ঘরে হয়, তাই জন্য মাছটা আর তোমাদের রান্নাটা দেখাতে পারলাম না। একেবারে অনুপমের থালাটা সাজাচ্ছি, সেখান থেকেই শুরু করলাম। তো আজকে রবিবারের মেনুতে হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি, কাতলা কালিয়া আর চিংড়ি মাছের ঝাল। আর আমি টমেটোর চাটনি করে রেখে দিই। আর এই বারান্দাটায় রোদ আসে, আমি এই রোদই খেতে ভালোবাসি, শীতকালের দিনে খুবই ভালো লাগে। বাই বাই বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে, একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। বাই বাই বন্ধুরা।